এই দুনিয়ায় কেউ যদি একবার বিশ্বাসের সাথে যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাপের কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবীজি বলেছেন সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে, আল্লাহ বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দারে ধরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে খাড়া করে দাও। লোকটি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় জান্নাতের দৃশ্য দেখবে আর দেখতে পারবে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম, যাদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়েছিলাম, ওরাই তো জান্নাতের ভেতরে, ওই তো দেখা যায়। আর আমার তো কপাল পুড়লো, জান্নাত পাইলাম না। সে চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম, কান্দিস কেন? নবীজি বলছেন লোকটা বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গায় দাঁড়িয়ে জান্নাত দেখতেছি কিন্তু আমার কপালে জান্নাত নাই। তুমি যদি দয়া করে আমারে জান্নাতের দরজার কাছে একটু ঢুকতে দিতে, তাহলে আমি ওইখানে দাঁড়ায়া একটু জান্নাতের ভেতরটা দেখতাম কেমন লাগে। নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে জান্নাতের দরজার কাছে দাঁড় করাইয়া দিবেন। লোকটি আরো জোরে কাঁদবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এখন কান্দিস কেন? লোকটি বলবে আল্লাহ তাআলা, জান্নাতের এইখানে দাঁড়াইয়া ভেতরের সব দেখা যায় না, তুমি যদি দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতে, ঘুরে ঘুরে চতুর্দিকে দেখতাম, তবে আমি ওয়াদা করি কোনো ফল খাবো না, নাচ নেয়ামত ছুঁইব না, কারণ এগুলি তো আমার কপালে নাই। একটু দয়া করে মাঝখানে দাঁড় করায় দাও। নবীজি বলছেন আল্লাহ পাক তার এই দাবি, তার এই দোয়া কবুল করে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। লোকটি জান্নাতের মাঝখানে দাঁড়াইয়া আরো জোরে কানবে, ফোবায় ফোবায় কানবে। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা এখন কান্দো কেন? আবার লোকটি বলবে রব্বুল আলামিন, এখন কান্দি এই কারণে, তুমি যখন দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়েছো, রব্বুল আলামিন এই জান্নাত থেকে আমারে তুমি বের করে দিও না। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দা, এই জান্নাত কি তোমার খুব ভালো লেগেছে নাকি? লোকটি বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা বলে লাভ কি? এই জান্নাতে আমি তো থাকতে পারবো না, তবে আমার চিন্তা হলো এত সুন্দর জান্নাত জীবনেও কল্পনা করতে পারি নাই, এই জান্নাত থেকে আমারে তুমি বাইর করে দিও না। আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা, এই জান্নাত একটি জান্নাত নয়, বরং আমি তোমার জন্য এইরকম 10টা জান্নাত আমি তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। দুনিয়ায় মানুষ যত গুনাহ করে, গুনাহর অনুভূতি আসার পর সে যদি তওবা করে চোখের পানি ফেলে